সেটা ক্যামেরার সামনে কেউ আমাকে ব্যাড টাচ করবে আর সেটা আমি সহ্য করবো। শুধু আমি না, ওখানে তাসনিয়ার কোমরেও হাত ছিল। আমার যেহেতু শাড়ির আঁচলটা ওইদিকে ছিল না, তাই আমারটা দেখা গেছে। কলকাতার অভিনেত্রী জ্যোতিময়ী সম্প্রতি সাকিব খানের সাথে জুটি বেঁধে প্রিন্স সিনেমায় অভিনয় করেছেন। সেই সিনেমায় প্রচারণায় নায়িকার কোমরে হাত দেওয়া নিয়ে মুখ খুললেন টলিউড অভিনেত্রী। তুমি কি বুঝতে পারছো না, আমি কি বুঝতে পারছি না? তারা সবটাই জেনেই করছে। আপনারা যেটা করছেন সেটা করবেন না প্লিজ। তিনি জানান, সাকিব খান শুধু কোমরে হাত দেয়নি, সে আমাকে কাছে পেতে চেয়েছিল। আমি রাজি ছিলাম না, কারণ সাকিবের অতীত সম্পর্কে আমি আগে থেকেই জানতে পারি। সে কারণে সবসময় সতর্ক থাকতাম। সেই দিন তো জনসম্মুখে লজ্জাজনক অবস্থানে ফেলেই দিলেন তিনি। আমাকে নিয়ে অনেক কথা শুনেছিলাম, নানা রকম কথা, যে বাবা বেশি কিছু বলিস না, এই না সেই না, নানা রকম। অভিনেত্রী আরো জানান, প্রিন্স সিনেমার জনপ্রিয় গান পরি গানটির শুটিং এর সময় জড়িয়ে ধরার দৃশ্য অনাকাঙ্ক্ষিত কিছু ভুল করে বারবার দৃশ্য করতেন সাকিব খান। বিশেষ করে তার হাত বারবার শাড়ির নিচে দিত আমার কোমরের অংশের দিকে, আর আমার দিকে কেমন করে যেন তাকাতো। আবার সেসব নিয়েও সরি বলতেন তিনি। কাজটা করতে গেলে ফ্রি না হলে তো কাজটা করে ওঠা সম্ভব না। এই অভিনেত্রী আরো জানান, ইদিকা পাল সাকিব খানের সাথে দুইটি সিনেমা করার পরে কেন আর সিনেমা করেননি জানেন? ইদিকা পাল সাকিব খানের টার্গেটে পরিণত হয়েছিল। আমি হয়তো আগে জানতে পেরেছি সাকিব খানের স্বভাব, সে কারণে নিজেকে সেভ করে রাখতাম। এবং কিছু জন্য দেখো, সবাইকে তো আমরা ভালো লাগাতে পারবো না, আমাদের হাতে তো ওটা নেই। অভিনেত্রী জ্যোতিময়ী এসব স্বীকার করলেও অন্যদিকে অভিনেত্রী তাসনিয়া ফারিন মুখে কুলু পেটেছেন। একই অনুষ্ঠানে এই অভিনেত্রী উপস্থিত ছিলেন। সাকিব খান তো কথা বলতে বলতে দুই নায়িকার পিছন দিয়ে তাদের কোমরে হাত ঢুকিয়ে দিয়েছিলেন। জ্যোতিময়ী অস্বস্তি বোধ করলে হাত বারবার সরিয়ে দিলেও তাসনিয়া ফারিনের মুখের দৃশ্য ছিল বিরক্তির ছাপ। শুধু আমি না, ওখানে তাসনিয়ার কোমরেও হাত ছিল। আমার যেহেতু শাড়ির আঁচলটা ওইদিকে ছিল না, তাই আমারটা দেখা গেছে। একটু পরে তো তাসনিয়া ফারিনের হাত টিপে টিপে কথাও বলেন। জ্বালা ধরিয়ে দিয়েছো। আরো ভালোভাবে কাজ করার চেষ্টা। অনুষ্ঠানের শেষে তো সাকিব খান তাসনিয়া ফারিনের কাঁধে হাত রাখলে অবশেষে অভিনেত্রী হাত সরিয়ে দেন। সাকিব খানের এমন আচরণ দেখে মনে হচ্ছিল না জানি নারী স্পর্শ কতদিন পাননি মেগাস্টার। অর্থাৎ দিন খরা চলছে সাকিব খানের।